হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। দিদু বাড়িতে আজকে হচ্ছে লাস্ট ভিডিও, মানে এবারের মতন। তারপরে যখন আবার আসবো তখন তো আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো এই যে এখন ঘুম থেকে উঠে বাইরে বসে আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো একটু পরে রেডি হব, যাব বাড়িতে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নতুন কাপে এখন চা খাচ্ছি, কালকে যেটা কিনে দিলাম নিরুকে। সকাল সকাল চা, এই যে মুড়ি অনেকটা খাওয়া হয়ে গেছে। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ওরাও রেডি হয়ে গেছে। আমরা একসাথে স্টেশনে যাব, তারপর বাড়ি চলে যাবে, আমরা চলে যাবো বাড়ি। চলো। দিদু কোথায়? ঘরে বোধহয়। আমিও ফুল রেডি। এখন অটো আসবে, অটো করে সোজা স্টেশন। আর এদিকে হালকা হালকা করে একটুখানি মেঘ ডাকছে, বোধহয় বৃষ্টি আসতে পারে। চলো দিদু, ভ্যান ভ্যান চলে এসছে, ভ্যানে করে এবার আমরা চলে যাই। কই ভ্যান আসছে? আরে আখের ভ্যান গেল না। ও দিকটা ভালোই মেঘ হয়েছে দেখছি। ওই যে ওই দিকটা, হ্যাঁ। আবার ওই দিক থেকে একটু সূর্য মামা উকি মারছে, ওই যে পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তো চলো লাস্ট বারের মতন টাটা। ওই দেখ কি হবে বলতো। টাটা। ফোন কই তোর? একটুখানি দাঁড়াও, একটু দাঁড়াও। অটোতে উঠে গেলাম আর বোন ফোন রেখে এসছে বাড়িতে। যে ফোন নিয়ে আবার দৌড়াচ্ছে। চলো টাটা। আমরা স্টেশনে চলে এসেছি, ওইবার অন্য অটোতে উঠবে আর আমরা ট্রেনে করে বাড়ি চলে যাবো। চল টাটা টাটা। আরে হ্যাঁ টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, চল টাটা টাটা। এই যে স্টেশনে চলে আসলাম, আর ওই সোজা বিশাল মেঘ হয়েছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। বিশাল মেঘ। চল। ট্রেনে উঠে পড়েছি আমরা, বসার জায়গাও পেয়ে গেছি। বাইরে দেখো ওয়েদার, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে। তার সাথে নেমে গেছি আমরা। চলো এবার অটোর জন্য দৌড়াই। এই যে এই ট্রেন থেকেই নামলাম। মারাত্মক বৃষ্টি হয়েছে, মারাত্মক। ফাইনালি ইছাপুরে নেমে পড়েছি। বধুপুকুর জন্য একটা বিস্কুট কিনে নিলাম। চলো এবার টোটো করে বাড়ি। বাড়ি চলে এসেছি বেশ অনেকক্ষণ আগেই। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম। তারপরে দেখলাম ঠাকুরনগর থেকে আমাদের মানে ইছাপুরের এক দল গেছিলো। তো ওনারা আসলো, এসে আমাদের বাড়ির সামনে একটু মানে ইয়ে করলো, দাঙ্গা পেটানো, তারপরে একটু আবির ঠাবির ছোয়ানো, ব্যাস এগুলো করলো। তো এখন বসেই রয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। আজকে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল দেখলাম এই পাশটায় ভালো মেঘ হয়েছে, তো ওটা দেখি ছাদে আসলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, দেখতে থাকো তোমরা। দেখো এই পাশটা পুরো অন্ধকার হয়ে গেছিল, এখন আকাশের মেঘগুলো ওপরের দিকে উঠছে। বাট এই দিকটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, তো মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে।
আমাদের এইদিকে দেখো এই ফুল গাছটা, নয়নতারা ফুল গাছটায় কি সুন্দর ফুল ফুটে রয়েছে, তাই না? আর এই গাছটাতেও অনেক ফুল ফুটেছে। আর বাদ বাকি গাছগুলোর থেকে মা এক্ষুনি ফুল তুলে নিয়ে গেল। বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ছাদের থেকে নিচে চলে আসলাম, কারণ এই হাওয়াটা গায়ে লাগা মানে ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেই আমার ঠান্ডার প্রচণ্ড পরিমাণে হাত আছে। তো যাই হোক, এখন নিচে দেখো পুরো অন্ধকার, কে বলবে এখন সকালবেলা, পুরো মনে হচ্ছে এখন সন্ধ্যাবেলা, তাই না? তো যাই হোক, এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে নিচে গিয়ে চা খাবো। উপরের কাজ আমার মোটামুটি কমপ্লিট। আর এই যে এখন গোপুসোনাকে ঘুমু থেকে তুলে নিয়ে এসে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, যে দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো গোপুসোনা বসে বসে দেখছে। তো এখন ওকে নিয়ে ঠাকুর ঘরে যাবো, চলো। চলে আসলাম ঠাকুর ঘরে। আর এই দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, মা সব সকালবেলা তুলেছে ফুলগুলো। এই দেখো সেই জবা ফুল কতগুলো ফুটেছে, সাথেই দেখো বেল ফুল। আর কালকে মা বাজার থেকে এই ফুলের মালাগুলো নিয়ে এসেছিল, রজনীগন্ধা ফুলের মালা। রজনীগন্ধা ফুলের মালা জগন্নাথ দেবকে, সুভদ্রাকে, বলরাম দেবকে পরিয়ে দিয়েছি। আর এখানে গাছের যে ফুলগুলো ছিল সেগুলো সব ঠাকুরের সামনে দিয়ে দিলাম। এখানে গোপুসোনাকেও পরিয়ে দিলাম। আর এই যে লাল যে জবাগুলো হয়েছিল সেগুলো এই যে মা তারা, তারপরে বড় মা, এখানে এই কালী ঠাকুরের সামনে সব দিয়ে দিলাম। এই যে সরস্বতী ঠাকুরের সামনেও ফুল দিয়ে দিয়েছি, মা লক্ষ্মীর সামনেও দিয়ে দিয়েছি, মা লক্ষ্মীকে একটা রজনীগন্ধার ফুল দিয়ে দিলাম। এখন ঠাকুর পুজো দেবে, তো স্নান টান করে চলে এসছে। তো চলো মা ঠাকুরকে পুজো দিয়ে দিক, আমি নিচে যাই। অপুর জন্য এই বিস্কুটটা চলো মাকে দিয়ে আসি, মা নিয়ে যেতে বললো। চলো, এখন এই যে 8:30 মতন বাজে, মা এখন এই যে বেরোচ্ছে অফিসের জন্য। ছাতা ঠাতা নিয়েছো তো? তো হাতে ছাতা, পার্স, ফোন। চলো যাও, টাটা। বাইরে এখনো ভালোই মেঘ আছে, বাইরে এখনো মোটামুটি হালকা হালকা মেঘ আছে, আর টুকটাক টুকটাক বৃষ্টি পড়ছে। এই খানিক্ষণ আগে হালকা একটু বৃষ্টি হলো, খুব সামান্য বৃষ্টি হলো, আবার এখন দেখছি টুকটুক টুকটুক করে একটু বৃষ্টি পড়ছে। তো তালাটা দিইনি। আর কি, এবার বাড়িতে আবার একা একা নিজের মতন থাকতে হবে। খুব মজা হলো কয়েকদিন ধরে। তো এখন ভাবছি একটু ব্রেকফাস্টটা করেই নিই, সকাল সকাল 8:30 মতন বাজে, হালকা ফুলকা খিদেও পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। ব্রেকফাস্ট করে একটুখানি পড়াশুনো করছিলাম, আর এখন বাজে হচ্ছে 10টা। তো এখন এই যে বাড়িতে একটু শুক্তো হয়েছিল, এখানে ওই বাড়িতে শুক্তোতে যা যা লাগে সমস্ত রকম সবজি টবজি ছিল, উচ্ছে, তারপরে রাঙা আলু, সজনে ডাঁটা, শিম, বেগুন, সমস্ত কিছু দিয়ে একটা শুক্তো হয়েছে। তো এই যে এখন মাসির জন্য তুলে নিয়েছি, মাসিকে একটু দিয়ে আসবো শুক্তোটা। চলো যাওয়া যাক। মধ্যে বড়িও দেওয়া আছে, শুক্তোটা খেতে খুব সুন্দর হয়েছে। সকালবেলা আমি অল্প করে একটুখানি শুক্তো খেয়েছি, আর দুপুরবেলার জন্য রেখে দিয়েছি, আর একটুখানি মাসিকে দেবো, নিয়ে যাই। চলো মাসি বাড়িতে। স্নান করা হয়ে গেছে আমার, এখন বাজে হচ্ছে দুপুর ওই 12টা মতন। তো এখন ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে দাদুবাড়ির ওখানে যে মেলা হয়েছিল, মতুয়া মেলা, তো ওই মেলার থেকে কি কি কেনাকাটা করা হলো। খুবই অল্প স্বল্প জিনিস কেনাকাটা করেছি, কারণ মেলার জিনিস জানোই প্রচণ্ড পরিমাণে দাম হয়। তো আপাতত দিদু কিনে দিয়েছে অনেক কিছু, আবার আমিও কিনেছি। তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। ফার্স্টে দেখাই এই পাখাটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ কি সুন্দর দেখতে, তাই না পাখাটা? এই যে, তো এরকম ইয়েলো আর পিঙ্ক কালারে। তো আর এটার হাওয়াটা এত ঠান্ডা, এত মিষ্টি না, ভীষণ ভালো। তো এই যে একটা পাখা কিনেছি আমি, এটা বাড়ির জন্য কিনেছি, আর একটা দিদু বাড়িতে দিয়ে এসেছি, কারণ ওখানে দিদুরাও একটুখানি হাওয়া ঠাওয়া খাবে। তো ফার্স্ট হচ্ছে এই পাখাটা।
আর সেকেন্ড হচ্ছে দিদু অনেকগুলো ঠাকুরের ছবি পাঠিয়েছিল, তোমরা দেখেছিলে ঠাকুরের দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা, ঠাকুরের ছবি নিচ্ছিলাম অনেকগুলো। তো একটা গণেশের ছবি কিনে দিয়েছে মাসিকে। আর আমাদের বাড়িতে এই ঠাকুরের নাম বেশ কি পঞ্চতত্ত্ব বোধ হয়, যাই হোক এই যে এই ছবিটা। তো আমাদের সিংহাসনে মোটামুটি সমস্ত রকমেরই ঠাকুরের ছবি আছে, বাট এই ঠাকুর ছিল না। তো দিদু এটা এবার কিনে দিয়েছে, এটা পঞ্চতত্ত্ব বলে বোধ হয়, যাই হোক আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে। তো এটা কিনে দিয়েছে। আর আমার হবু শাশুড়ির জন্য একটা কিনে দিয়েছে ঠাকুরের ছবি, এই যে এটা হচ্ছে মায়াপুরের রাধা কৃষ্ণের ছবি, এটা উল্টো দেখাচ্ছে, যাই হোক এটা ভীষণ ভালো দেখতে, আমি তোমাকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আর একটা আমি এই যে ছোট্ট পাখি কিনেছি, ছোট্ট কিউটিটা। তো বোন একটা কচ্ছপ কিনেছে বড় দেখে, ওটা বাড়িতে রয়েছে, আপাতত দেখাতে পাচ্ছি না, বাট আমরা এগুলোই কেনাকাটা করে নিয়ে এসেছি। আর মায়ের জন্য একটু বাদাম নিয়ে এসেছিলাম অল্প করে, তো বাদাম খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাদাম দেখানোর নেই কিছুই, খোলাগুলো রয়েছে এখন, ব্যাস এটাই। তো এই যে এই ছবিটা পাঠিয়েছে হচ্ছে আমার দিদু, যেরকমটা তোমাদেরকে বললাম আমার হবু শাশুড়ি মায়ের জন্য। আর এটার কালারটা দেখো এত সুন্দর, এত মিষ্টি, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আর এই যে এই পঞ্চতত্ত্বের ছবিটা আমাদের বাড়ির জন্য পাঠিয়েছে দিদু। আর এই ছবিটা কিনেছি আমি আমাদের বাড়ির যিনি কাজ করেন, মানে রান্না করে, ওই মাসির জন্য। আমি দিদুর জন্য একটা কালী ঠাকুরের ছবি কিনে দিয়েছি, সেই মানে ছবিটা দিদু সিংহাসনে পাতিয়েও দিয়েছে, দিয়ে ওখানে পুজো দেওয়াও শুরু করে দিয়েছে। আর তো এখন এই যে 12:30 মতন বাজতে গেল, তো এখন ভাবছি একটু বসে বসে ফোন দেখবো, তারপরে লাঞ্চ করবো, এখনো খিদে পায়নি সেরকম ভাবে। চল এখন একটুখানি টোনগুলো দেখে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি একটু পরে। তো এখন এই যে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে ভাত, শুক্তো আর মাছের ঝোল ছিল। আর এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।